রাজা উজিরকে ওয়ালাইকুম সালাম, হে বাবা চলো। কয় না, মাফ করে দেন। কয় না, তোমার আমার মেয়ের জামাই বানাবো। সুবহানাল্লাহ বলেন। হে কেন কেন, কি এমন কি আমার মধ্যে আছে? কয় তোমার মধ্যে আমার মেয়ের জামাই হওয়ার জন্য সব যোগ্যতা আছে, কারণ তুমি তো আখিরাতের লাইনের যুবক, তুমি তো হবা কিয়ামতের ময়দানে রাজপুত্র, তুমি তো হবা ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল বলেন, যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবক কিয়ামতের দিন রাজপুত্র হয়ে যাবে। শাহী মহলে টেলিফোন করা হলো, গেট সাজাও, আলোবাতি সব জ্বালিয়ে দাও, গার্ড অফ অনার দিতে হবে, সম্মানজনক সিকিউরিটি দেওয়া লাগবে, লাল গালিচা বিছাইয়া দাও, আমার রাজ দরবার সাজাও, আমার আদরের রানী, আমার রাজকন্যার জন্য বাসর ঘর সাজাও। আমরা জামাই নিয়ে আসতেছি, চতুর্দিকে হাসির ইমেজ তৈরি হয়ে গেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলান মারহাবার স্লোগান শুরু হয়ে গেছে। এবার চোরাই জামাই হওয়ার জন্য রাজমহলে প্রবেশ করে, আর চোরার মনের ভিতর থেকে তার আত্মা জবাব দিয়া কয়, চোরারে ও চোরারে, আজকে ভণ্ড নামাজি সাইজা দুনিয়ার রাজ রানীর জামাই হয়ে গেলি, দুনিয়ার হুর রাজকন্যার জামাই হয়ে গেলি। এ চোরারে, আজকের নামাজটা যদি ভণ্ড প্রতারক নামাজি না হইয়া মহান মালিক আমার আল্লাহর রাজিয়ার খুশির জন্য আজকে রাতে নামাজে দাঁড়াইতি, আমার মালিক আল্লাহ খুশি হইয়া তোরে আখিরাতের হুর জান্নাতি হুরদের জামাই বানায়া দিত। ভণ্ড নামাজি আমাদের সমাজ আছে না নাই? এ বাবা, আপনাদের গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরা রুকু করবে, সিজদা করবে, রিদওয়ানা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর খুশির জন্য নামাজ পড়া লাগবে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর রাজিয়ার খুশির জন্য যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারবে, এই নামাজ আল্লাহর কাছে বড় কবুল হয়ে যাবে, পছন্দের হয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ জান্নাতে আল্লাহ চাবি বানায়া দিবে। আপনাদের গুণ হলো আপনারা রুকু করবেন, সিজদা করবেন, কাকে খুশি করার জন্য? সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আবার এই সিজদা জায়গা সারা বে জায়গায় দিলে আল্লাহর দুশমন হয়ে যায়। ঠিক কিনা বলে? কোন মাজারে গিয়ে কোন পীরের পায়ে সিজদা করলে আল্লাহর দুশমন হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর লম্বা নয়, সামনে আগাই। তারাহুম রুকআন সুজদা, আপনি এদেরকে আপনার উম্মতকে রুকুকারী সিজদাকারী রূপে দেখবেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর খুশির জন্য এগুলো করবে। এবার পরবর্তী গুণ হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আযারিস সুজুদ। সুবহানাল্লাহ বলেন। ওগো নবীজি, এবার আপনার উম্মতের পরবর্তী গুণ হলো
এই গুণ আমাদের কাদের? আমাদের গুণ হলো আপনি আপনার উম্মতের চেহারার মধ্যে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার চিহ্ন দেখবেন। গুরুরাম মুহাজ্জালিন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে উজ্জ্বল অঙ্গওয়ালা বলে ডাকা হবে। চেহারার মধ্যে একটা নামাজের নূর চমকাতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আপন আপন উম্মত নিয়ে একই ময়দানে দাঁড়াবে। যেই ময়দানের ভিতরে সব নবীর উম্মতের একত্রিত হয়ে থাকবে, মিশে থাকবে। এত উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতকে কেমনে বাছাই করবেন? আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্ন উত্তরে বলেন, আয়েশা, ও আয়েশা গো, যদি কোন মালিকের একটা ঘোড়া হারায় যায়, ওই ঘোড়াটার কপালে যদি সাদা চিহ্ন থাকে, সাদা চিহ্ন হওয়ালা ঘোড়া যদি লক্ষ লক্ষ ঘোড়ার মাঝে হারায় যায়, আয়েশা বলো, মালিক তার ঘোড়াকে খুঁজে পাবে নাকি? আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই খুঁজে পাবে, যেহেতু তার ঘোড়ার কপালে সাদা চিহ্ন আছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, কিয়ামতের ময়দানে আমার উম্মত ছাড়া কোন নবীর উম্মতের চেহারায় নামাজের নূর থাকবে না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনার উম্মতের চেহারায় আপনি নামাজের চিহ্ন দেখবেন, সিজদার চিহ্ন দেখবেন। রাসূল বলেন, আয়েশা, এ আয়েশা গো, আমি আমার উম্মতের চেহারায় নামাজের চিহ্ন দেখতে পাবো। এই চিহ্ন দেখে দেখে উম্মতকে বাছাই করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহ রাসূল হাঁটতেছেন, সাহাবায়ে কেরামও হাঁটতেছেন, একটি মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ একটি খেজুরের ডাল হাতে নিলেন, মরা খেজুরের ডাল। খেজুর গাছের মরা ডালটা হাতে নিয়া আল্লাহর নবী এইভাবে একটা ঝাঁকি মারলেন। ঝাঁকি দেওয়ার কারণে মরা খেজুরের ডাল থেকে পাতাগুলো সব ঝরে পড়ে গেল। রাসূল কয়, সাহাবীরা রে, আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে যদি আমি আমার আল্লাহর কাছে তওবা করে উম্মতের আমল নামার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। রাসূল কয়, সাহাবীরা রে, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি আল্লাহর কোন বান্দা দৈনিক 5 বার গোসল করে, বলো তারা গায়ে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম কয়, না ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার গোসল করলে গায়ে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল কয়, সাহাবীরা রে, আমার উম্মত যদি দৈনিক 5 বার ওযু করে নামাজ আদায় করে, আমার উম্মতের আমল নামায় কোনো গুনাহ থাকে না। এ বাবা, নামাজি ব্যক্তিকে নিয়ে আল্লাহর যত দয়ার মায়া, যত টেনশন, বেনামাজির জন্য আমার আল্লাহর আরো বেশি টেনশন। নামাজি ব্যক্তির জন্য আমার আল্লাহর যত মায়া, বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহর তত দয়ার মায়া। বড় আমার আল্লাহর সব অপেক্ষা থাকে বেনামাজি কখন নামাজে চলে আসবে, গুনাহগার বান্দা কখন গুনার পথ ছেড়ে দিয়া
সঠিক পথে চলে আসবে। আল্লাহ রাসূল বলেন, যখন একজন পথ হারা মানুষ পথে চলে আসে, হযরত ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। প্রায় 32 বছর পরে ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। যে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম 32 বছর পরে যখন সাক্ষাৎ হইল, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে জড়ায় ধরলেন, কোলাকুলি করলেন। ওই দিন ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম যত খুশি হয়েছিলেন। একজন পথহারা বান্দা যখন পথে চলে আসে, বেনামাজি বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ ইউসুফ ইয়াকুবের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। এ বাবা, আপনার বাড়িতে 10টা গরু আছে, সকাল বেলা 10টা গরু নিয়ে আপনি মাঠে চলে গেলেন। মাঠের মধ্যে 10টা গরু আপনি ছেড়ে দিলেন। বিকাল বেলা 9টা গরু আপনার গোয়ালে ফিরে আসছে, একটা গরু আসে নাই। আপনি বলেন, আপনার মন ভালো নাকি খারাপ? 9টা আসছে তবু আপনি খুশি হন নাই, কারণ আপনার একটা আসে নাই। 9টা গরু আসছে তারপর আপনি খুশি হইতে পারেন নাই, কারণ আপনার একটা গরু এখনো গোয়ালে আসে নাই। যে বেনামাজি নামাজ পড়ে না, ওই বেনামাজি ছাড়াও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা করার মতো মানুষের অভাব নাই, আছে না নাই? মানুষ আর কি সিজদা করে? এমন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছে, যেই ফেরেশতা জন্ম থেকে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ বানিয়ে রাখছে, যেই ফেরেশতা জন্ম থেকে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরও আমার আল্লাহর কাছে ভালো লাগে না, আপনার একটা গরু গোয়ালে আসে নাই, আপনার মনটা বড় খারাপ। যখন দেখেন সন্ধ্যার পরে এশার সময় আপনার হারানো গরুটা ঘরে ফিরে আসছে, আপনি খুশি হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? এ বাবা, একজন পথহারা মানুষ যখন পথে ফিরে আসে, বেনামাজি যখন নামাজ শুরু করে দেয়, আমার আল্লাহর আরশ আজিম তখন খুশি হইয়া যায়। हर हमेशा देने को तो तैयार है, हर हमेशा देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আমার আল্লাহ তাআলা তো সব সময় ডাকতেছি, আমার আল্লাহ সব সময় রহমতের দরজা খুলে বলতেছে, বান্দারে আয় 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 বান্দা, তোর যখন মনে পড়বে তখনই আমারে তুই ডাক দিবি। বান্দা যখনই ডাক দিবি, আমি আল্লাহর সাথে সাথে জবাব দিয়া দিব। আমাদের একজন মালিক আছে, তিনি কে? একটি গরুকে ধরার জন্য একটি বাঘ ধাওয়া করলো। দীর্ঘ সময় পর্যন্ত পিছনে ধাওয়া করতেছে। গরুটা দেখে আর আত্মরক্ষার করার মতো কোনো আর পথ নাই, সেজন্য সামনে পেয়েছে একটা শুকনো পুকুর, কাদা যুক্ত। ওই কাদার মধ্যেই গরুটা লাফ দিয়ে পড়েছে। বাঘ লোভ সামলাইতে পারে নাই, গরুকে ধরার জন্য পিছন থেকে ওই গরুকে লক্ষ্য করে কাদার মধ্যেই লাফ দিয়েছে। যখন কাদার মধ্যে লাফ দিয়েছে, গরু কাদার মধ্যে কোমর পর্যন্ত আটকে গেছে, বাঘও আটকে গেছে। এখন গরুও লড়তে পারে না, বাঘও লড়তে পারে না, দরজও আটকে গেছে। এখন বাঘ গরুটাকে বকা দিচ্ছে, তোর আসলে বুদ্ধি জ্ঞান কিছু নাই, তুই দৌড়ে পালায় যাবি তো ভালো জায়গায় যাতি,
তোর না হয় আজকে আমি নাই ধরতাম, তোর জ্ঞান এত কম, এখন তুইও বিপদে আছো, আমিও বিপদে আছি। তুইও লড়তে পারিস না, আমিও লড়তে পারি না, আজকে দুইটার এই জায়গায় মরণ লাগবে। গরু কয় না, আমার একজন মালিক আছে। মালিক যখন দেখবে সন্ধ্যা হয়ে গেছে, আমি গোয়ালে ফিরি নাই, মালিক তার ছেলেকে নিয়ে আমাকে খুঁজতে আসবে। এসে দেখবে আমি পুকুরের মধ্যে কাদার মধ্যে আটকে আছি, তুমি আমার পিছনে আটকে আছো। মালিক বাড়িতে যাবে, একটা সাইজ মতো বাঁশ নিয়ে আসবে, তোমারে পিটায়া কাদার মধ্যে দাফন করে দিবে। আর ওই বাঁশটা আমার বুকের নিচ দিয়ে ঢুকাইয়া মালিক আর তার সন্তান দুইজনে কাঁধে করে উঠাইয়া এখান থেকে বাঁচে আমাকে গোয়ালে নিয়ে যাবে। ঠিক কিনা বলে? আমাদের একজন মালিক আছে, যতই বিপদে পড়ি, মুসিবতে পড়ি, নামাজের সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাক দেই, আরশ আযীম থেকে আমার আল্লাহ সকল বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবারা,